কিংবা খাটের নিচেও রাখে না, বরং তা বাতিদানের উপরেই রাখে, যেন লোকেরা যারা ভিতরে আসে তারা আলো দেখতে পায়। এমন কিছু লুকানো নেই যা প্রকাশিত হবে না, বা এমন গোপন কিছু নেই যা প্রকাশ পাবে না। তাই কিভাবে শুনছো সে বিষয়ে সতর্ক হও, কারণ যার আছে তাকে আরও দেয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। হুজুর, আপনার আম্মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা দেখা করতে চান। আমার আম্মা ও ভাই তারাই যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে। একদিন হজরত ঈসা তাঁর সাহাবীদের নিয়ে নৌকায় উঠলেন এবং তাদেরকে বললেন, চলো আমরা নদীর ওপারে যাই। তারা নৌকা ছেড়ে দিলে পর ঘুমিয়ে পড়লেন। প্রভু, আমরা মারা পড়লাম। প্রচন্ড ঢেউ আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে বাঁচান হুজুর। ও, বাঁচলাম। কোথায় তোমাদের ঈমান? এরপর হজরত ঈসা ও তাঁর সাহাবীরা সাগর পার হয়ে গেরাসিনীদের এলাকায় গেলেন। ঈসা ইবনুল্লাহ, ইবনুল্লাহ, আমার সাথে কি সম্পর্ক? অনুরোধ, শাস্তি দেবেন না। তোমার নাম কি? বাহিনী, হুজুর অনুরোধ শেষ না করে আমাদেরকে ওই শুয়োরের পালে যেতে যেতে দিন। ফিরে আয়! এই থাম, থাম বলছি। তখন ভূতেরা সেই লোকটিকে ছেড়ে দিয়ে ফিরে শুয়োরের আয়! পালের মধ্যে ঢুকে পড়ল। এখান থেকে চলে যাও। তুমি জাদুকর, চলে যাও বলছি। এই স্থান থেকে চলে যাও, যাও, যাও বলছি। হুজুর, আপনি যেখানে যাবেন আমাকে সেখানে যেতে দিন। ঘরে ফিরে যাও।
আল্লাহ যা করেছেন সবাইকে বলো।